হাই এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে গোসল করে পড়াশোনা শেষ করে দুপুরবেলা ভাবলাম একটু ব্ল্যাক কফি খাই। অ্যান্ড বাই দ্য ওয়ে, ফর দ্য ফার্স্ট টাইম আই এম হ্যাভিং ব্ল্যাক কফি। আমি এর আগে চেষ্টাও করে দেখিনি, বাট আজকে যখন খাওয়া শুরু করলাম, অনেস্টলি স্পিকিং এটাই বলতে চাচ্ছি, মেরে বাসকে বাত নেই বাট আমি আস্তে আস্তে খাওয়াটা শিখবো, কারণ এটা প্রচুর তিতা, বাট আমি যতটুকু দেখলাম এটা ভালোই খাওয়ার জন্য, বা মনে হয় খেলে ভালোই হবে। তো এখানে রান্না করে আসার পরে ভাবলাম আমি একটা পুডিং বানিয়ে রেখি। এখানে হচ্ছে এই যে কফিটা আমার হাতে, জাস্ট কেমন দেখতে। এখানে আমি চুলায় দুধ দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ডিমটাকে ফেটিয়ে উইক্সিং করে নিচ্ছি, কারণ লাম্পস থাকলে সমস্যা আছে। ইউনো হোয়াট, আমি অনেক স্যাড, আবার আমি অনেক ফ্রাস্ট্রেটেড, আবার হ্যাপি। আমি জানি না আমি আসলে কখন আসলে কি হচ্ছে আমার লাইফে, আমি নিজেও গেস করতে পারছি না। বাই দ্য ওয়ে, এখানে দুধটা হয়ে গিয়েছে, আমি দুধটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ ভিতরে একটু যদি লাম্পস থাকে তাহলে প্রবলেম হবে, তাহলে পুডিংটা খেতেও ভালো হবে না বা দেখতেও ভালো হবে না যখন পুডিংটা স্লাইস করা হবে। বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম, আমি খুবই ফ্রাস্ট্রেটেড আমার লাইফ নিয়ে। আই ওয়াজন্ট লাইক দ্যাট, মাই লাইফ ওয়াজন্ট লাইক দ্যাট। আমার জীবনে এরকম ছিল না, আমার লাইফে কোনো প্রোডাক্টিভিটি নেই, বাট আই ট্রাই টু ফোকাস অন এভরি কাইন্ড অফ প্রোডাক্টিভিটি। যদিও রান্না বাড়া একটা প্রোডাক্টিভিটি কিনা আমি জানি না, বাট ইটস ওয়ান কাইন্ড অফ প্রোডাক্টিভিটি, কারণ যত মানুষ করবে তত মানুষ শিখবে, এটা আমি বিশ্বাস করি। তো এখানে এটা করতে করতে আমার অলরেডি কাজ শেষ। আজকে ভাবলাম যে যখন আমি আসলে এই কাজগুলো করছিলাম, তখন মনে মনে একটা জিনিস চিন্তা করছিলাম যে এটা করার পরে কি করব। পড়াশোনা তো করলাম, আমি অতিরিক্ত পড়াশোনা করতে চাই না, আমার যতটুকু দরকার আমি ততটুকুই পড়াশোনা করি। তখন ভাবলাম ওকে, আমি গতকালকে একটা আড়ং থেকে শাড়ি কিনে নিয়ে আসছিলাম, আমার পছন্দ হয়ে গিয়েছিল। পরে ভাবলাম ঠিক আছে, এই শাড়িটা পরেই আমি বের হবো। সো এইখানে কাজ করবার আমি যতটুকুনে করছি, শেষ করার পরে আমি ওই ক্লিপগুলো নেওয়া হয়নি, আমি শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছিলাম বিএফসিতে নিজেকে একটু সময় দেওয়ার জন্য। বিশেষ করে আমি অনেক হ্যাপি থাকি যখন আমি অনেক শাড়ি পরি বা আমার নিজেকে আমি ফিরে পাই। আই ডোন্ট নো ওয়াই, এটা কারণ মনে হয় কি না। এখানে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম একা একা বসে, অনেক থটসই মাথায় আসছিল, নেগেটিভ পজিটিভ সমস্ত কিছু মিলিয়ে, অনেক টক্সিসিটিও মাথায় আসছিল। বাট হ্যাঁ, আমি আমার সময়কে এনজয় করছিলাম। এখানে মিরর ভিডিও নিচ্ছিলাম, সবাই আমার দিকে অ্যাকচুয়ালি অনেকেই তাকিয়েছিল, কারণ চিন্তা করছিল যে এই ভূত কোত্থেকে চলে আসছে। বাই দ্য ওয়ে, এখানে আমি আমার জন্য দুইটা চিকেন, একটা বার্গার, একটা কলসলো নিয়েছি, আর নিজের কিছু ভিডিও ক্লিপস নিয়েছি, যেটা আমার খুবই ভালো লাগছিল। অনেস্টলি স্পিকিং, মাই ডে ওয়েন্ট ভেরি গুড টুডে। সো এখানে আমি খাচ্ছিলাম, খাওয়া দাওয়ার মধ্যে একটা ডিফারেন্ট অ্যামেজিং একটা শান্তি আমি পাই, সেটা কি আর বলবো। আমি একা একা রেস্টুরেন্টে যেতে পারি, দ্যাটস মাই বিগেস্ট ফ্লেক্স। আই ডোন্ট নিড এনি ওয়ান উইথ মি, যে কিনা আমার সাথে যেতেই হবে। আই ক্যান গো এভরিওয়্যার অ্যালোন। আমার খেতে যাওয়া দরকার, আমি যেতে পারি, আই হ্যাভ নো প্রবলেম। অ্যান্ড আমার দরকার নেই কাউকে যখন আমি খেতে যাব। আই ক্যান এনজয় মাই সেলফ অ্যান্ড মাই টাইম অ্যালোন ভেরি নাইসলি। সো বাসায় এসে সমস্ত কিছু চেঞ্জ করে এই যে আমি একটা শীট মাস্ক নিয়ে এসেছিলাম, আজকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম মিনিসো থেকে। সো ভাবলাম এটা একটু ফেসে লাগাই। এটা হচ্ছে প্রথমে আমি ঠিকভাবে লাগাতে পারিনি, কাটাটা ঠিকভাবে হয়নি, আগে হচ্ছে এটার লিকুইডগুলো বের হয়ে গিয়েছিল, দ্যাটস মাই ফল্ট। বাট এটা 15 মিনিটস টু 20 মিনিটস রাখতে হয়। সো আমি
আমি এখানে 15 to 20 মিনিটস রাখার পরে এরকম হচ্ছিল আমার ফেসের অবস্থা। সো এটাকে ধুয়ে এসে আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, দেন এই যে এটা লাগিয়ে নিয়েছি। এবার পালা হচ্ছে পুডিং খাওয়ার। সো এটা খাওয়া শেষ করে এই ছিল আজকে আমার দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই বাই।